তাহলে মূল সিটি কর্পোরেশনের দায়িত্ব আমরা দায়িত্ব না পেয়েও পালন করতেছি। আমরা যদি দায়িত্ব পাই, যতগুলো হাসপাতাল আছে, শিশু বলেন, গাইনি বলেন, বিভিন্ন স্পেশালাইজড যে হসপিটাল আছে, 100-এ 100 চিকিৎসা দিতে হবে। এখানে কোনো দুর্নীতি করলে কারো রেহাই থাকবে না। 100% তদারকি করবো সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন এলাকায় যতটা হাসপাতাল সরকারি রেটে কম মূল্যে উন্নত সঠিক চিকিৎসা, সবগুলো মেশিনকে আমরা এক্সরে থেকে কি বলে আইসি থেকে বের করে আমরা ক্যাবিনে নিয়ে আসবো এবং এটা জনসেবায় কাজে লাগবে। আপনাদেরকে কথা দিলাম, সাংবাদিক ভাইরা লিখে দেন, আমরা জামাতি ইসলামী যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, 2 মাসের ভিতরে সবগুলো হাসপাতালকে সার্জারির আন্ডারে আনবো। অপারেশন থিয়েটারের মাধ্যমে সব দুর্নীতিবাজদেরকে ছাঁটাই করব। ভালো দক্ষ চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্টদেরকে নিয়োগ দিব। উন্নত মানের মেশিন আমরা আনার ব্যবস্থা করব এবং চিকিৎসার জন্য আপনাদেরকে বাইরে এসে আর লাইন ধরতে হবে না, আপনারা হাসপাতালে চিকিৎসা নেবেন। আর প্রাইভেট হাসপাতালগুলোর জন্য একটা নিয়ম করে দিব আমরা, যা খুশি প্রাইভেট হাসপাতাল কসাইখানায় পরিণত হইতে পারবে না। মানুষের যে ক্ষমতা যেটা আছে, আয় যেটা আছে, আয়ের সাথে সঙ্গতি রেখে প্রাইভেট হসপিটালগুলোকেও চিকিৎসার মূল্য নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকটা জোনে একটা করে বড় বড় হাসপাতাল বানাবো, যেখানে সব বিভাগ থাকবে, শিশু থেকে একেবারে আপনার হার্ট পর্যন্ত সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে। নামমাত্র মূল্যে আপনাদেরকে একটা আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, এই আইডি শো করবেন, এই অনুযায়ী এখান থেকে চিকিৎসা নিয়ে যাবেন। আমরা 10টা জুনে কমপক্ষে 10টা বড় আন্তর্জাতিক মানের হাসপাতাল ইনশাআল্লাহ আমরা করব। এভাবে চিকিৎসা জগতে আমরা একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, আমরা এখনো যাই না। আমাদের আমির জামাত, তার মাসিভ অ্যাটাক হয়েছিল, তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছিল আসেন বিদেশে, বলছে না, আজরাইল যদি বিদেশে যাইতে পারে, দেশে যদি তাকে আসে বিদেশেও যাইতে পারবে। সুতরাং আমার মৃত্যু যদি আল্লাহ এভাবে রাখেন হয়ে যাবে, আমি বিদেশ যাব না। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে, কিন্তু আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ঢাকা শহর আজকে দুর্ভোগের শহর। যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার অদক্ষতা, এখানে কোনো সাহসী নেতৃত্ব নাই, দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদের চোখে পড়ছে না। সরকারি টাকা ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছেন, আর বাস্তবে মাঠে ময়দানে কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। আমরা আগামী 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের সেক্রেটারি বলেছেন, আমরা এই ঢাকা শহরকে আক্ষরে করতেই আমরা ক্লিন করার জন্য আমাদের সমস্ত ম্যান পাওয়ারকে নিয়ে নামবো। সাথে আমরা সমস্ত সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনগণকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে আমাদের শহরকে আমরা গড়ে তুলি, আমাদের শহরকে আমরা বদলাই দেই। আমাদের কাজ কেউ এসে করে দিবে না। হ্যাঁ, আগামী নির্বাচনে যদি সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেন, ইনশাআল্লাহ এই শহর বদলাবে। রূপসী শহর ঢাকা নতুন রূপে আবিষ্কৃত হবে, আবির্ভূত হবে। আমরা নতুন করে ঢাকা শহরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই দিনের জন্য আমরা এখন থেকে সবাই কাজ করব। কাজ করবেন তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে এখানে চিকিৎসা নিতে আসা ভাই বোনদেরকে বলবো, আপনারা চিকিৎসা লাইনে থেকে না নিয়ে এসি রুমে বসে নেবেন। সেটা যদি দেখতে চান, তাইলে আগামী সিটি নির্বাচনের নেতৃত্ব আপনাদেরকে বদলাতে হবে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনও আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে রাখবেন, প্রসারিত করে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, তাদের কাছে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছাবেন এবং আমাদের সকল ভালো কাজে আপনাদেরকে আমরা সাথী হিসাবে পাবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই স্পেসটা দিয়েছেন, সহযোগিতা করেছেন। প্রশাসনের লোকদেরকে ধন্যবাদ জানাই এবং এখানকার আয়োজক যারা, আমাদের স্থানীয় এমপি সাহেব, আমাদের
ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, ইয়াং ব্যারিস্টার, ইয়াং লিডার, ইয়াং এমপি। আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। তার বিরাট সহযোগিতা এখানে ছিল, আছে, এবং সকল ভালো কাজে তাকে পাবেন ইনশাআল্লাহ। তার পক্ষ থেকেও আপনারা সালাম নেবেন এবং আশা করি তিনি আসবেন, হয়তো বা এসেছেন। তা আপনারা সবাই জাতীয় নির্বাচনে পরিবর্তনের পক্ষে যেভাবে রায় দিয়েছেন, আগামী দিনে তৃণমূলের পরিবর্তনের জন্য আমাদের যে কাউন্সিলরদেরকে পরিচয় করে দিলাম, তাদেরকে বিপুল ভোটে বোন এবং ভাইদেরকে নির্বাচিত করবেন। মেয়র নির্বাচনে আমরা সবাই মিলে জাতীয় নির্বাচনে যে আমাদের ভোট হাইজ্যাক করেছে, এর প্রতিশোধ স্থানীয় নির্বাচনে সকল হাইজ্যাককে, সকল ধরনের কারচুপিকে প্রতিরোধ করে আমরা আমাদের নেতা আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।